আসসালামু আলাইকুম। আমি জুলফিকার জুয়েল চ্যানেলে আজকের এই টিউটোরিয়ালে আপনাদের সকলকে জানাই স্বাগতম। শুরুতে একটি গ্রিটিংস দিয়ে রাখতেছি, সেটা হচ্ছে যে আপনারা ভিডিও দেখতেছেন বাট সাবস্ক্রাইব করতেছেন না, কমেন্ট করতেছেন না। গত ভিডিও যেটা আপলোড করা হয়েছিল আজ থেকে 28 দিন আগে, সেই ভিডিওটাতে বেশ ভালো আপনারা কমেন্ট করেছেন। আমি সেখানে আপনাদেরকে অনুরোধ করেছিলাম যে যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে যাবেন, আপনাদের প্রবলেম থাকলে সেগুলো কমেন্ট করে যাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমি খুশি। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটা শেয়ার করবেন, কারণ হয়তো আপনি যে প্রবলেমে আছেন আপনার পাশের আপনার ফ্রেন্ড সার্কেলের কেউ হয়তো সেই প্রবলেমটায় থাকতে পারে। যদি আপনার সলিউশনটা পেয়ে যান, তাহলে আপনি যদি শেয়ার করেন তাহলে তার প্রবলেমটারও সলিউশনটা হয়ে যাবে। সো এই কারণে বলছি যে ভিডিওটা আপনি শেয়ার করবেন এবং সেখানে একটা কমেন্ট করবেন, তাহলে আপনার ফ্রেন্ডের সাজেশনে হয়তো আমার ভিডিওটা চলে যাবে, সে হয়তো উপকৃত হবে। ধন্যবাদ। আজকে আলোচনার বিষয়টা ঠিক করেছি যে সফলতা কেন পাচ্ছি না ফ্রিল্যান্সার সাইটে। কন্টেস্ট করতেছি দীর্ঘদিন, বিট করে আসতেছি দীর্ঘদিন, কেন হচ্ছে না? ভিডিও যদি একটু লম্বা হয়ে যায় তাহলে এটা সম্পূর্ণটা দেখা দরকার। আপনি যদি এটাকে স্কিপ করে চলে যান যে এটা অনেক বড় ভিডিও, অনেক সময় লাগবে, এখানে তো দেখুন, আপনি যদি একটা কিছু শিখতে আসেন তাহলে অবশ্যই আপনাকে সমস্ত বিষয় জানতে হবে, রাইট? আপনি যদি একটা জায়গায় আপনি ভুল করেন তাহলে হয়তো হবে না। দেখুন, ক্যালকুলেশন, অঙ্ক, যেটা অঙ্কের একটা প্লাসের জায়গায় আপনি যদি মাইনাস করে দেন তাহলে কিন্তু আর অ্যান্সার মিলবে না, স্বাভাবিক। তো আপনি যদি কাজ শুরু করেন, কোথাও যদি গ্যাপ রাখেন, ওই কাজটা কমপ্লিট হবে না। সো ভিডিও একটু দেরি হলেও আপনার প্রত্যেকটা বিষয় জানা জরুরি। এখন আমি আপনাদেরকে সঠিকভাবে সঠিক নির্দেশনা দিতে পারতেছি কি না, এটাও একটা বিষয়। হয়তো ডিটেলস আপনাদেরকে সেইভাবে বলতে পারতেছি না, বাট তারপরেও চেষ্টা করতেছি আপনাদের কোনো কোর্সের আওতায় যেন না যেতে হয়। সম্পূর্ণ ক্লাস অল্প অল্প করে ভিডিও আকারে এইভাবে ইউটিউবে আমি ডিটেলস দেওয়ার চেষ্টা করতেছি। এটা যদি আপনাদের দ্বিমত থাকে সেটাও বলতে পারেন, কারণ দেখুন, আপনারা যে প্রশ্ন করেন সেই প্রশ্নের উপরে বেস করে আমি আমার ভিডিও মেক করার সিদ্ধান্ত নেই। কারণ আমি বুঝতে পারি যে আপনারা কোথায় গ্যাপে আছেন, মানে কোন জায়গায় আপনারা প্রবলেমে আছেন। তো আপনারা যত বেশি কমেন্ট করবেন, যত বেশি জানার চেষ্টা করবেন, আমি কিন্তু আমার যদি সাধ্যের ভেতরে থাকে আমি সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এখন আসুন, যে কন্টেস্ট অনেক দিন যাবত করতেছি, কন্টেস্ট এখানে করার পরে, এত সাবমিট করার পরেও কেন উইন করতে পারতেছি না? এখানে বেশ কয়েকটা কারণ থাকতে পারে। সেটা হচ্ছে হয়তো আপনার স্কিল সেটা স্ট্রং না, এটা হচ্ছে ফার্স্ট কারণ হতে পারে। আপনার যে স্কিল সেটা হয়তো স্ট্রং না, সেটাকে ডেভেলপ করতে হবে। দ্বিতীয় কারণ হচ্ছে আপনি যে কাজ করতেছেন সেই কাজটাকে গুরুত্ব দিচ্ছেন না। কেমন? দেখুন, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ। যদি স্কিপ করেন তাহলে জানতে পারবেন না, আবারও গ্যাপে পড়ে যাবেন, আপনি আবারও এখানে সময় লস করতে আসছেন। সো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, মনোযোগ সহকারে দেখুন। একটা কাজ যখন করবেন তখন সেই কাজটাকে গুরুত্ব দিতে হবে, রাইট? কন্টেস্টে আপনি যখন কন্টেস্টে অংশগ্রহণ করতে যাচ্ছেন, সেই কন্টেস্টটা না বুঝে আপনি যদি সেখানে অ্যাপ্লাই করেন তাহলে আপনি পারবেন না। সিম্পল, আপনি সেটা পাবেন না। সেখানে আপনি গুরুত্ব দিচ্ছেন না, সময় দিচ্ছেন কিন্তু সময়টার সঠিক ব্যবহার সেখানে করতে পারেননি, তাই হয়নি। এখন একটা কন্টেস্টে আপনি সাবমিট করলেন, কিন্তু সেই কন্টেস্টটায় আপনি সময় দিলেন না পরবর্তীতে সাবমিট করার পরে। সাবমিট করার পরে একটা ক্লায়েন্ট সেই কাজটা দেখবে, তার যদি ভালো লাগে তাহলে সে এটাকে রেটিং করবে। এখন রেটিং করার অর্থটা কি?
সেটা যদি প্রশ্ন করেন, হ্যাঁ আমার এখানে আমি অনেক প্রশ্ন পেয়েছি এরকম, তাই জন্য আমি বারবার মানে সেই প্রশ্নের ওপরে বেস করে আমি স্টেপ বাই স্টেপ আগানোর চেষ্টা করতেছি। ওকে, তাহলে কন্টেস্টে অংশগ্রহণ করেছি, এখন কন্টেস্টের ভেতরে আমাকে কি কি স্টেপ ফলো করতে হবে সেটা জানবো। কন্টেস্টে একটা মানে আপনি আপনার ডিজাইন সাবমিট করেছেন, ডিজাইনটা ক্লায়েন্টের কাছে ভালো লাগছে, ওকে ফাইন, সে রেটিং করেছে। এইবার রেটিং করার পরে আপনি ভাবছেন যে আপনার ডিজাইনটা হয়তো সে নিয়ে নেবে, ভুল। রেটিং করে শুধুমাত্র কন্টেস্টের ওই আপনার সাবমিশন যেটা ছিল এন্ট্রি, এই এন্ট্রির মান নির্বাচনের জন্য। আপনি কতটুকু রিকোয়ারমেন্ট ফলো করে আপনি ডিজাইন করেছেন সেইটা বোঝানোর জন্যই এখানে রেটিংটা করতেছে ক্লায়েন্ট। মানে হচ্ছে যে একটা যে ব্রিফ লেখা থাকে কন্টেস্টের উপরে, এই কন্টেস্টের ব্রিফিংটা আপনি ভালো মতো পড়েছেন কিনা, বুঝেছেন কিনা, সে আসলে কি চাচ্ছে সেটা আপনি বুঝতে পেরে আপনি ডিজাইনটা তাদের মতো তাদের রিকোয়ারমেন্ট মেনে আপনি করতে পারছেন কিনা, এইটাকে বোঝায়। আচ্ছা, আপনার মতো এইরকম আরও অনেকেই ওখানে ডিজাইন সাবমিট করেছে, অনেক ডিজাইনার। কোনো কন্টেস্টে দেখা যায় যে 4-5 হাজার পর্যন্ত এন্ট্রি পড়ে যায়, সেখান থেকে দেখা যায় যে অন্তত 1-150 এন্ট্রিতে 5 স্টার রেটিং পড়ে আছে। তাহলে এগুলা কি সবগুলোই নেবে? অবভিয়াসলি না। তাহলে এর ভেতরে বাছাই করবে কিভাবে? এইটা যদি আপনি একটু মানে না বুঝতে পারেন, তাহলে অবশ্যই পরবর্তীতে আবারও আপনি সময় নষ্ট করতে ওখানে যাচ্ছেন। কন্টেস্ট মানে কিন্তু লটারি না। এখন আপনি চিন্তা করে বসে আছেন যে আমি একটা এন্ট্রি করলাম, এখানে এন্ট্রি করে বসে থাকলাম যে ওইটা কবে হবে, হইলে হোক, না হইলে না হোক। গুরুত্বহীনতা সফলতা না পাওয়ার জন্য দায়ী। এই যে গুরুত্ব দিচ্ছেন না, এইটাই আপনার সফলতা নষ্ট করতে সক্ষম। খুবই কার্যকরী ভূমিকা পালন করে গুরুত্ব না দেওয়া। তাহলে কেন হইল না? আপনি ওখানে কাজ করতে যান নাই মনে হয়। যদি কাজ করতে যাইতেন তাহলে কাজটাকে গুরুত্ব দিতেন। এখন বলতে পারেন আমি তো গুরুত্ব না দিই, তো গুরুত্ব যদি না দিই তাহলে আমি কেন ডিজাইন করলাম এতক্ষণ বসে থেকে, কেন আমি ওখানে সাবমিট করতে হবো, কেন সময় নষ্ট করব? দেখুন, আপনি যদি ভুল জায়গায় হিট করেন, ভুলভাবে, একটা সঠিক প্রক্রিয়া, একটা ভুল প্রক্রিয়া, আপনি যদি ভুল প্রক্রিয়ায় হিট করেন তাহলে ওই হিট করবেন, ওখানে আপনার শক্তি অপচয় হবে, আপনার সময় অপচয় হবে, আপনার সব কিছুই ওখানে অপচয় হবে, আপনার মানে যে মেধাটা খাটাইছেন না সেটাও অপচয় হবে। শেষ পর্যন্ত যায় দেখবেন যে আপনি ক্লান্ত হবে না। তাহলে কিভাবে করতে হবে? এটা বুঝে শুনেই করতে হবে। সাবমিট করলেন না, এবার আপনি বসে আছেন, দেখতেছেন রেটিং হচ্ছে কিনা, আবার ক্লায়েন্টের কোনো মেসেজ আসছে কিনা, কিছু বলতেছে কিনা, অবশ্যই ফলো করবেন। এগুলা ফলো করে স্টেপ বাই স্টেপ আপনাকে আগাতে হবে। এখন কোন ডিজাইন ক্লায়েন্টের কাছে ভালো লাগতেছে, কি ধরনের ডিজাইন ক্লায়েন্টের কাছে ভালো লাগতেছে, সেগুলোর রেটিংয়ের উপরে আপনি কিন্তু নির্বাচন করতে পারেন। একটা ক্লায়েন্ট রেটিং কেন করতেছে এটা বলি। এখন রেটিং করতেছে এই সমস্ত ডিজাইনারদের ডিজাইন তার কাছে ভালো লাগছে, সমস্ত রিকোয়ারমেন্ট ফলো করে তারা ডিজাইন করছে এবং ডিজাইনটা একদম মানে পারফেক্ট হয়েছে আর কি। কিন্তু প্রত্যেকটা ডিজাইনই আলাদা আলাদা, বুঝাতে পারছি? প্রত্যেকটা ডিজাইনই ইউনিক। এখন কিছু কন্টেস্ট আছে যে কন্টেস্টগুলোতে দেখা যায় যে প্রায় একই রকম ডিজাইন সবাই সাবমিট করতেছে, এরটাও কপি করতেছে, ওরটাও কপি করে, তাও ওইগুলো সে মানে সেই ক্লায়েন্ট এসে রেটিং করতেছে। ভাই, আমার ওই পাশে যে ক্লায়েন্ট সেও আমার মতোই একজন মানুষ, আপনি যে দেখতেছেন সেও আপনি আমার মতোই একজন। আপনার মাইন্ড আর আমার মাইন্ড কি সেম? অবশ্যই না। আপনি আলাদাভাবে চিন্তা করতে পারেন, আমি আলাদাভাবে চিন্তা করতে পারি। তাহলে ক্লায়েন্ট কিভাবে চিন্তা করতেছে এইটা আপনাকে বুঝতে হবে।
ঠিক যেমনটা আমরা একটা প্রোফাইল দেখে বুঝি যে ওই ব্যক্তিটার মাইন্ড কেমন। একটা প্রোফাইল আমরা যখন কোনো ধরেন আপনার এখানে জবের জন্য কেউ অ্যাপ্লাই করলো, তখন আপনার কাছে যখন কেউ একজন সিভি দিবে তখনই বুঝে নেবেন তার সিভি দেখে তার কোয়ালিফিকেশান কী। আসলে আপনি যদি একটা কাজ করতে যান, সেই কাজটা করতে গেলেও আপনার ওটা বুঝতে হবে আগে আগে ওই যে ডিসকাশনটা আছে না ডিসক্রিপশন, অত বড় ডিসক্রিপশন পড়ার মতন ধৈর্য নাই। কি করতেছেন, কোম্পানির নাম, লোগোর নাম লেখা আছে, আপনি লোগোর নামটা দেখে ওইখানে সাবমিট করে দিচ্ছেন। আহা, আপনার ধৈর্যের লিমিটটা খুবই কম, সো আপনার সম্ভাবনাটাও কম। আশা করি বুঝতে পারছেন। কাজকে প্রাধান্য দিন, কাজের পেছনে লেগে থাকুন, নিশ্চয়ই সফলতা আসবে। সফলতা আনতে হলে পরিশ্রম করতে হবে, পরিশ্রমের কোনো বিকল্প কিছু নাই। এখন বলবেন যে তাহলে ঠিক আছে, আমি তো দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি, হচ্ছে না। খুঁজে বের করেন এবার আপনার প্রবলেমটা কোথায় ছিল। আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিলাম যে এই কারণে হয়তো আপনি পারতেছেন না। এখন দেখুন, অনেক কম্পিটিশনের একটা সময় এখন, কিন্তু ফ্রিল্যান্সার বলতে গেলে প্রচুর, সবাই মোটামুটি কিছু না কিছু কাজ করতেই পারে এবং তারাও এখন মোটামুটি বুঝে গেছে, এখন তারা অ্যাকাউন্ট করতেছে, বেশ কয়েকটা মার্কেট প্লেসে কাজ করতেছে। তার ভেতরে ফ্রিল্যান্সিং সাইট যেগুলো আছে সেগুলোর ভেতরে দেখা যাচ্ছে freelancer.com এই সাইটটাতে কন্টেস্ট করতেছে বেশি, আর ফাইবারে গিগ তৈরি করে সেখানে কাজ করার চেষ্টা করতেছে, এখানে আরও বেশি। তো এখন এই সমস্ত মার্কেট প্লেসগুলো আমাদের জন্য একটু কঠিন হয়ে গেছে, কারণ কম্পিটিটর অনেক বেশি। আর ম্যাক্সিমাম দেখবেন যে কাজের কোয়ালিটি খুব একটা ভালো না, বাট তারা মার্কেটিংটা খুব ভালোভাবে করতে পারে। আসলে এখানে চিন্তা করেন যে আপনি চকচকা কোনো জিনিস দেখলেন আগে, ধরেন আপনি ভালো ডিজাইন করেন, আমি কি চিন্তা করলাম আপনার কাছ থেকে একটা মানে আমার অ্যাডের জন্য আর কি একটা সুন্দর একটা ইমেজ রেডি করব অ্যাড দেওয়ার জন্য। ইমেজটা নিয়ে আমি আমার ওয়ালে রেখে দিলাম, আপনার কাছ থেকে কিন্তু টাকার বিনিময়ে এটা করে নিছি আমি নিয়ে আমারটায় রেখে দিলাম, দিয়ে এখন আমি এখানে লিখে দিলাম যে এই সার্ভিস আমি আপনাকে দিব। অবভিয়াসলি ইমেজটা ভালো ছিল, ওখানে ইনফরমেশনগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে, ডিজাইনটা দেখেই মনে হচ্ছে যে হ্যাঁ, ইনি খুব ভালো ডিজাইন করতে পারেন বা ইনি খুব ভালো কাজ আমাকে করে দিতে পারবেন। যে স্কিলেই আপনি যান না কেন, আপনার স্কিলটা যদি স্ট্রং না হয় তাহলে কি ক্ষতির সম্মুখীন হতে পারেন বা কি প্রবলেমে আপনি পড়তে পারেন। দেখেন, যখন আপনি ওই ডিজাইনটা আরেকজনের কাছ থেকে করে নিয়ে ওখানে সুন্দরভাবে সাজায় দিয়ে আপনি ওখান থেকে সুন্দরভাবে বলছেন যে আমি খুব ভালো একজন ডিজাইনার, আমি এই সার্ভিস আপনাকে দিতে পারবো, তখন ওই ডিজাইনগুলোই যখন একজন ক্লায়েন্ট দেখবে, ওই অ্যাডটা যখন দেখবে, অবভিয়াসলি ভালো লাগবে তার কাছে, সুন্দরভাবে সাজানো। একজন এসইও এক্সপার্ট দিয়ে আপনি সুন্দরভাবে এসিটাও করে নিছেন, কাজ তো আপনাকে করতে হবে। যত ভালোভাবে আপনি অ্যাড রেডি করেছেন, একটা গিগ রেডি করেছেন, তত ভালোভাবেই আপনার কাজগুলো করে দিতে হবে। দেখেন তো, আপনি এইটা রেডি করতে কতটুকু সময় ব্যয় করেছেন, এই অ্যাড বা এই গিগ রেডি করতে কতটুকু গুরুত্ব দিয়েছিলেন, একটু চিন্তা করেন। অ্যাজ এ ক্লায়েন্ট আপনি একজন ডিজাইনের কাছ থেকে কতটুকু গুরুত্ব দিয়ে ডিজাইনটা করে নিয়েছেন। ঠিক তেমনি আপনার যখন কেউ ক্লায়েন্ট হবে, আপনাকে ঠিক সেইভাবে তার কাজটা করে দিতে হবে। তাহলে কি হবে, আপনার কাজটা সেখানে সেল হবে এবং সে তার কাছে আপনার কাজটা গুরুত্ব পাবে, সে পরবর্তীতে আপনাকে আবার কাজ দিবে, তাকে যদি ফুল স্যাটিসফাইড করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। সফলতা কেন আসতেছে না? এত পরিশ্রম করতেছি, এত সময় দিচ্ছি, সব কিছু তো ভালো মতোই চলতেছে, কিন্তু সফলতা আসতেছে না। কারণটা কি? এবার আপনিই বলেন।
আশা করি আপনি আমাকে এখন বলে দিতে পারবেন আপনার কোথায় কোথায় প্রবলেম আছে। কন্টেস্ট করেন বা প্রপোজ করেন, একই কথা, সফলতা কেন আসছে না? আপনি খুব ভালো কথা বলতে পারেন, আপনি খুব ভালো তাদের সামনে উপস্থাপন করতে পারেন, ওকে ফাইন, আপনি উপস্থাপন করেন, কিন্তু যে বিষয়টা নিয়ে আপনি তাদেরকে উপস্থাপন করতেছেন তাদের সামনে, সেই বিষয়টাকে অনেক মজবুত করেন। কারণ আপনার কথা যেমন সুন্দর ছিল, কাজটাকে তার থেকেও সুন্দর করতে হবে। মোট কথা, সে যদি আপনাকে দেখে অনুপ্রাণিত হয়, আপনার কাজ দেখে অবাক হয়ে যেতে হবে। সেটা যদি করতে পারেন, ওই ক্লায়েন্ট আপনাকে ছাড়বে না, শেষ পর্যন্ত আপনাকে কাজ দিবে সে, কারণ আপনাকে সে বিশ্বাস করে, আপনার কাজগুলো তার কাছে ভালো লাগছে। এখন কিছু কাজ আমি আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওগুলোতে। আমি ভিডিও দিতে পারতেছি না, আপনারা দেখেছেন যে গত 28 দিন প্রায় হয়ে গেল আমি এ পর্যন্ত ভিডিও দিতে পারি নাই, কাজ আমাকে কাজ করতে হয়। আর অ্যাকচুয়ালি একটা ভিডিও মেক করতে তো সময়ের প্রয়োজন, বেশ ভালোই সময় লাগে, তাই এদিকে সময়টা খুব কমই দিতে পারছি, বাট চেষ্টা করব আপনাদেরকে ভিডিওগুলো দেওয়ার জন্য। আর আগামীকালকেও ইনশাআল্লাহ ভিডিওটা পাবেন, কারণ এখন 2023 সালে এসে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রবলেম ফেস করতেছেন আপনারা। সেই সমস্ত সমসাময়িক বিষয়গুলোর উপরে কেন্দ্র করে বর্তমানে আপনারা কিভাবে বিট করবেন, কিভাবে কন্টেস্ট করবেন, বা কিভাবে একটা অ্যাপ্লাই করবেন, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।